হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারস্টাইল ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তা আজকে দেখো একটু নতুনত্বভাবে চুলটা বেঁধেছি, কিন্তু কি বলবো তোমাদের, এই কুকড়ানো চুল, হ্যাঁ, আর এইরকম বড় চুল থাকলে না কোনো রকম একটু অন্যরকম হেয়ারস্টাইল করতে গেলে যে কি কষ্ট হয় তোমরা হেয়ারস্টাইলটা দেখলেই বুঝতে পারবে। তো ভাবলাম রোজই তো একই রকম ক্রেচার দিয়ে ওই রকমই হেয়ারস্টাইল করি, তো একটু নতুনত্বভাবে করি না, দেখি কীরকম লাগে। তো তার জন্য কি যে করেছি, কিন্তু চুলের আমার কি জট পাকিয়েছে যে কি বলবো। এই যে দু সাইড দিয়ে ভেবেছিলাম যে বিনুনি করব, করে একটা গার্ডার লাগিয়ে আর চুলগুলো কি যে ওর ভিতর পাকিয়ে দিয়ে আর সুন্দর একটা হেয়ারস্টাইল করব। হ্যাঁ, আমি না দেখেছি একজনের খুব ভালো কি যে চুলটা বেঁধেছি। এর আগেও আমার এরকম একটা ভিডিও করেছিলাম, কিন্তু এখন আমার চুলটা এতটা পরিমাণে কুকড়ানো হয়ে গেছে যে এই হেয়ারস্টাইলটা করতে গিয়ে না প্রচুর চুলে জট পাকিয়ে গেছে। তো এই দেখো এই সাইডেরটা বিনুনি করে নিয়েছি, এবার এই সাইডেও একটা বিনুনি করে নিয়ে তারপর চুলটা রোল রোল করে ওর ভিতরে বিনুনির ভিতরে ঢুকিয়ে দিয়ে সুন্দর একটা হেয়ারস্টাইল করব। মনে মনে ভাবি যে অনেক রকম কি যে সুন্দর সুন্দর হেয়ারস্টাইল করব, কিন্তু এই লম্বা চুলে যে হারে কষ্ট হয় গো, কী হারে যে জট পাকায় তোমাদের কি বলবো। দেখো দুদিকে বিনুনি করে নিয়ে আর এই যে গার্ডার দিয়ে নিচ্ছি, সেই গার্ডারটা দিতে গিয়েও গার্ডারের মধ্যে চুলটা আটকে যাচ্ছে। আর এইরকমভাবে দু সাইডের চুলটা পাকিয়ে ওই বিনুনির ভিতর দিয়ে নেব। এর আগে একবার করেছিলাম, আমি যখন ভাড়া বাড়িতে ছিলাম সেখানে চুলের আমার গোছটাও বেশি ছিল আর এত কুকড়ানোও ছিল না, তো তখন হেয়ারস্টাইলটা খুব সুন্দর হয়েছিল। তো ভাবলাম চলো আরেকবার এরকম করে দেখি কীরকম হয় না হয়। খুব ইচ্ছা করছিল এরকম হেয়ারস্টাইল করতে। ও বাপরে বাপ, কী হারে জট পাকিয়েছে, কালকে 4টি চুল আমার ছিঁড়েছে। আমার বর দেখে বলছে, কী গো চুল এরকম ছিঁড়ে নিচে পড়ে আছে কেন? তাই বললাম এই দেখো এই হেয়ারস্টাইলটা করতে গিয়ে আর আমার চুলটা এতটা ছিঁড়ে গেছে। শ্যাম্পু করাই চুল জানো, তাও এরকম কি যে হয়ে গেছে। তো তোমরা দেখে বলো হেয়ারস্টাইলটা কেমন হয়েছে না হয়েছে। দেখছো কী হারে জট পাকাচ্ছে, একা একা হচ্ছেই না। আমার ননদ যদি থাকতো, ননদকে দিয়ে এই হেয়ারস্টাইলটা করাতাম, কাউকে দিয়ে করালে বেশ ভালো হতো। একার দ্বারা না হচ্ছিলই না, এই বড়ো চুলে না খুব কষ্ট হয় একটু অন্যরকম হেয়ারস্টাইল করতে গিয়ে। তো দেখো এরকমভাবে নিয়েছি, লাস্টে ভেবেছিলাম যে এটা বিনুনি করে আর ফোল্ড করে উপর দিকে তুলে দেবো, দিয়ে একটা খোপা করব। তারপর ভাবলাম না থাক, এইরকমভাবে খোলা থাক, ওপেন হেয়ারস্টাইল। আর সেই মাধবীলতা যে ফুলগুলো ছিল সেইগুলো আমি একটুখানি ছিঁড়েছি আর বেঁধেছি, গোড়াগুলো বেঁধে নিয়ে আর ওর মধ্যে ইউপিন দিয়ে আটকেছি। একটুখানি সুন্দর করে দিলে ভালো হতো, কিন্তু আমি আর পিছন দিক দিয়ে ভালোভাবে বুঝতে পারিনি, এইরকমভাবে লাগিয়েছি। তো কেমন হয়েছে তোমরা জানিও। হ্যাঁ, তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, হ্যাঁ, টাটা।